ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:25। তো এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে রান্না জাস্ট এখনই বসালাম, কাটাকুটো করছিলাম, সবজি টবজি কাটলাম, তারপর রান্না বসালাম। জেঠুদের গাছে হচ্ছে এরকম কুমড়ো ফুল হয়েছে, তা সেদিন একটা দিয়েছিল, আজকে আবার দুটো দিয়ে গেছে মিঠিকে ভেজে দেওয়ার জন্য। তো এই যে ভাজছি, মেয়ে ভাত খাবে, ভাবছি আর দুটো আলু গোল গোল করে কেটে দুটো পকোড়া করে দিই। কিন্তু এখানে লেগে গেছে হচ্ছে রাম রাবণের যুদ্ধ। রাম রাবণের যুদ্ধ বলতে বন্ধুরা বুঝতে আছে তো কি, আমার সাথে আমার মেয়ের সাথে। মেয়েকে বলছি, হাসছে আবার না, মেয়েকে বলছি সকালে ওটা গান কর, পরীক্ষা শেষ হয়েছে আর বই তো ছুটছেই না, ঠিক আছে, ওর তো বিন্দাসে আছে, বিয়ে বাড়ি কাটলো, সমস্ত কিছু কাটলো, পড়াশুনো ঠিকঠাক মতো হচ্ছে না, মানে হচ্ছে না বলতে কি, মেয়ে করছে না, কি পড়বে, ওর কোনো কিছু পড়ার আছে নাকি, তাই ক্লাস 6-এ উঠবে, বই খাতে দেবে তারপর তো। তাই বললাম প্রায় বছরখানেক হয়ে গেল হারমোনিয়ামেতে হাত দিস না, তো আজকে একটু হারমোনিয়ামটা নিয়ে বস, তো বসেছে, তার মধ্যে ওর শুরু হয়ে গেছে বায়না। বায়না বলতে কি বলো তো বন্ধুরা, আমি ভাত খাবো না, আমি যত ধরনেরই পকোড়া করে দিই না কেন, ভালো মন্দ রান্না করে দিই না কেন, তবু এবার এবার কেমন হচ্ছে দেখ বাবা, এখান থেকে এই জায়গাটা পুরো গ্রিন গ্রিন লাগছে, যে হাতটা সরাবো এদের লাইট গ্রিন হয়ে গেল, এই বাবা ম্যাজিক হচ্ছে, ম্যাজিক। সে যাই হোক, দেখি ফ্ল্যাশ লাইটটা অফ করে দেখি, এবার ঠিকঠাক লাগছে মনে হচ্ছে। যাই হোক, তো এখন ভাত খাবে না, আমি যে পকোড়া ভেজে দিচ্ছি, আলুর পকোড়া ভেজেছি, ভাত খা না, আমি ভাত খাবো না, ম্যাগি। আসলে কথা কী বলতো, বিয়ে বাড়িতে যাবো বলে এই মাসের এখনও মানে মুদিখানার সদাই কিছু তুলিনি, তুলবো। বিয়ে বাড়ি থাকবো না, বাড়িতে থাকবো না, তারপর বাড়ি যাওয়ার কথা ছিল, ফালতু তুলে কী করবো, হাজব্যান্ড তো আর ঘরে থাকলে রান্না করে খায় না, ও হোটেলে খায়। আচ্ছা এসে তুলবো, তা আজকে মুদিখানা বাজার তুলো, ম্যাগি ট্যাগি কিচ্ছু নেই ঘরে, সমস্ত কিছু তুলতে হবে। ওর এখন কচুরি খাবো, আমি এখন ম্যাগি খাবো, আমি এখন লুচি খাবো, এখন যে জিনিসটা ঘরে নেই সেই জিনিসটা ওর খাওয়ার এখন ইচ্ছে হয়েছে, ও এরকমই করে, যে কোনো জিনিস, সমস্ত জিনিস ও এরকমই, যে জিনিসটা আমার কাছে থাকবে না সেই জিনিসটা আমার মেয়ের প্রয়োজন পড়বে, ইনস্ট্যান্ট প্রয়োজন পড়বে, আর যে জিনিসটা থাকবে তখন সেই জিনিসটা ওর ভালো লাগবে না। তো হারমোনিয়াম নিয়ে বসেছে, দুই একটা গান করলো কি করলো না, ও তারপর ওর খাবারের মুড উঠেছে, ঠিক আছে, বায়না, মানে এটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, গান না করার বায়না, তাই না বন্ধুরা, তাই আছে না? না, আমি নান খাবো। যাও, ভাত খাবি তো তাহলে? যদি ভাত না খাস তাহলে আমি তো তোর এরকম নকল করতেই থাকবো। না আমি নান খাবো, ভাত খাবো, ঠিক ভাত খাবে, ভাত খাবে, ঠিক আছে মামা, গানটা করে না, আমি করে নিই, ঠিক আছে। আর এদিকে দেখো সবজি টবজি কাটছে, আজকে পাড়ার থেকে কলমির শাক রাখলাম, কলমির শাক করবো। এই বাবা পুড়ে গেল, মনে হয় পুড়ে গেল গো বন্ধুরা, বাহ। ঠিক আছে চলো, রান্না বান্না করে তারপর দেখাচ্ছি কি রান্না করবো। হয়ে গেছে, আসো ভাত খেয়ে নাও, আসো ভাত খেয়ে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভাত খাও তাড়াতাড়ি। 1 2 লাইট অফ করে আসো মামা, লাইটটা অফ করে আসো, চলে এসো, হাত ধো হাত ধো হাত ধো হাত ধো। এই যে মেয়েকে ভেজে দিলাম কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে আলুর পকোড়া। হ্যাঁ নাও, বসো 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 বসো, খেয়ে নাও খেয়ে নাও, চেয়ারে বসো। আর কিছু কি, ভাত দিয়ে মেখে খাবি, আলু দিয়ে আমি লবণ দিয়ে ঠিক ভালো করে ঘি দিয়ে মেখে দিচ্ছি ভাতটা, দেখ না, কে নে। আর এই যে এইটুকু ভাত আছে, এইটুকু ভাত আমি এখন খাবো। এই যে পেঁয়াজের পকোড়া করছি, পুড়ে যাচ্ছে কেন আজকে, পেঁয়াজের পকোড়া খাবো, তারপরে এই তরকারিটা বসাবো, শাক করব, আর কি কি করব বুঝতে পারছি না, পুরো রান্না হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কী কী রান্না করলাম আজকে। ফোনটা ব্যাকা হয়ে, তো মেয়ে এখন হচ্ছে নাচ প্র্যাকটিস করছে, অনেক দিন হয়ে গেছে নাচ প্র্যাকটিস করে না, সকালবেলা উঠে গান করলো, পড়াশুনো করলো একটু, এখন নাচ করছে, কারণ পরীক্ষা শেষ, তাই কী হয়েছে, এগুলো তো করতে হবে বলো, এগুলো হচ্ছে এক্সট্রা
অ্যাক্টিভিটিস, এগুলো তো প্র্যাকটিস করতে হবে, যেহেতু ও করছে। পরীক্ষার সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। ভালো করে নাচটা কর, ভালো করে কর, সুন্দর করে করো। স্যার ভিডিও পাঠিয়েছে, এখন ব্যাস নাজেহাল অবস্থা। 1 সপ্তাহ যায়নি, শরীর খারাপ ছিল, এখন দেখো এত টাফ নাচ স্যারের। মানে স্যারের কাছে না যদি একবার যদি মিস করে তো ব্যাস সেই নাচ তোলা খুব ভীষণ টাফ হয়ে যায়। সামনের দিকে তাকা একটু, কি পাগলের মতো হেসে আছিস? ভালো করে কর বাবান। ইয়ার কি করছে, কিভাবে করছে? ঠিক আছে, ভালো মতো সামনে তাকিয়ে করো একটু। শেষ হয়ে গেল, হয়ে গেল, আর একটু করো, প্র্যাকটিস করো, 2-3 বার করো। হয়নি কিন্তু, 2-3 বার করো, 2-3 বার। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45। মেয়েকে বললাম পুজো দিয়ে দিতে, মেয়ে পুজোটা দিল, তোমরা দেখলে। আর এখানে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অনেক জামাকাপড় কাচাকুচো করলাম, সেগুলো মেলে দিলাম। তো ভাতটা যেহেতু সকালে করিনি, কালকের ভাত ছিল, ওইটাই মা মেয়ে খেয়েছি। আর এখন ভাত বসিয়েছি, ভাতটা ফুটেও গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন টাসন মাজাও হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি সেটা তোমার সাথে শেয়ার করি, চলো। 3টে ডিম ছিল, 3টে ডিম দিয়ে আলু দিয়ে অমলেট করে একবারে 6টা ডিম বানিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো, পিস পিস করে। তো অমলেটের ঝোল মেয়ে অনেকদিন ধরে বলছিল খাবে খাবে, তো মেয়ের জন্য করেছি। মেয়ে, শুধু মেয়ে না, আমরাও খাবো, মানে মেয়ের আবদারে করা হয়েছে। আর এখানে ডাঁটা কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি। এখানে কলমির শাক ভাজা করেছি। আর আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় খাবার এটা হচ্ছে নিম বেগুন, যেটা আমার মেয়ে তো মুখে দেবেই না। আমি খাই, কিন্তু আমি কীরকম খাই বলো তো বন্ধু? কি ছাতা খাই? নাক বন্ধ করে? আর তুমি তো সেটাও খাও না, দেখবো আজকে। তো আজকে নিম বেগুন করেছি। অনেকদিন ধরে আমার বর বলছে যে নিম বেগুন করো, নিম বেগুন করো, তো আজকে ফাইনালি করেছি। আর এখানে 2টো বেদানা আছে, আমার বর আসলে বলবো কি ছাড়িয়ে দিতে, ছাড়ানোর জন্য খাওয়া হয় না, তাহলে ছাড়িয়ে দিলে খেয়ে নেবো, মা মেয়ে মিলে খেয়ে নেবো। আর মেয়েকে বলছি, মেয়েকে আমি বলছি না, মেয়ের বাবা বলেছে যে পরীক্ষা শেষ, তাই কী হয়েছে, বসে বসে টেবিল লেখ। তো ওর বাবা বলেছে কত পর্যন্ত? 10 থেকে 15 পর্যন্ত টেবিল লিখবি, তারপর আবার বাদবাকিগুলো পড়বি 20 পর্যন্ত। ওটা আমি বললাম, ওটা আমি বললাম, তুমি বাবার কথা এটা শুনেছো না? পরীক্ষা শেষ, তাই কী হয়েছে, বাড়িতে বসে সবই প্র্যাকটিস করতে হবে। টেবিল মুখস্থ থাকলে অঙ্ক অর্ধেক পুরো সব পেরে যাবি, জানিস তো। তো মেয়ে এখানে পড়াশোনা করছে, সকালবেলায় গান করলো, হারমোনিয়ামটা এখনও ঠিকঠাক করা হয়নি। এখানে অনেক জামা কাপড় আছে যেগুলো কালকে কেচেছিলাম, সেগুলো পরিষ্কার করবে। আর এই টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিয়ার টেডি বিয়ার, আমাদের বাড়িতে রাখা। তার কারণ হচ্ছে আজকে না, কালকে দিয়ে আসবো, কালকে পিয়াদের বাড়ি থেকে গোপাল নিয়ে আসবো, আর কালকে একবারে এটা দিয়ে আসবো, কারণ ওর বাড়িতে পুজো ছিল বলে আমার বাড়িতে রেখে গেছে। নে নিম বেগুন দিয়ে ভাত খেয়া দেখি তুই কেমন খাস, নে খা। পেলাচ্ছি তুই, ভালো। জল দিয়ে গেল না, জল দিয়ে গেল। মিঠি ফেলবি না। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলার টিফিন তৈরি হচ্ছে। চাউমিন, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ, আলু, হাক্কা নুডলস ছিল ঘরে, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বাদাম আর হচ্ছে ডিম। হাক্কা নুডলসের সাথে বাদাম, ডিম, আলু, পেঁয়াজ, ভাবতে পারছো তো কেমন হবে কম্বিনেশনটা? তো একদম ছোটোবেলায় যেরকম মা করে দিত টিফিনে, আমার খুব ভালো লাগে এই চাউমিনটা খেতে। তো সেরকম চাউমিন খাওয়া হয় না, ম্যাগিটাই বেশি খাওয়া হয়। মেয়ে যেহেতু ম্যাগিটা ভালোবাসে, আজকে অফিস থেকে আসার পরে মেয়ে আর হাজব্যান্ড মিলে দুজনে আমার উপর হামলা শুরু করেছে যে চাউমিন করতে হবে। ঠিক আছে চলো, যা আছে ঘরে তাই দিয়েই করে দেবো। তো এই যে চাউমিন করছি। এখন যাব চাউমিনটা খাওয়া দাওয়া করে একটু
আপনা মাঠে যাব, কিছু মুদিখানার বাজার করে নিয়ে আসবো। তো এই দেখো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঘরে একটু ম্যাগি মশলা ছিল, ওই ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি, সামান্য একটু টমেটো সস দিয়েছি। উফ, হেভি লাগছে দেখতে। বস 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 বসো, কে বলো কেমন হয়েছে বলো, কে গরম কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। অনেকদিন পর চাউমিন করলাম, বল বাড়িতে, অনেকদিন পর করলাম। খেয়ে নাও, বাবাকে ডাক, তো ঘুরতে হবে না। তো চলে এসেছি আপনার মাঠে, এখন জিনিস নেব। কি দেখছিস? দেখে কোলগেট নে। এখন বাজে রাত্রি 10টা। এখন আসলাম বন্ধুরা বাড়িতে। এই যে কত কিছু নিয়ে আসলাম, রিলায়েন্স, আপনা মাঠ, নর্মাল মুদিখানার দোকান, সমস্ত কিছু ঘেটে ঘুটে রাত 10টার সময় বাড়ি আসলাম। তো চলো তোমাদের তাড়াহুড়ো করে একটু দেখিয়ে দিই। বাবা এটা রাখ, বাবা এটা ফ্রিজে রাখ, ডিপে রাখ। এই যে চিকেন নাগেটস, এটা ডিপে রাখো, এটা ডিপে রাখো, ডিপে রাখো, ডিপে রাখো, ডিপে রাখো, একদম তাড়াতাড়ি ডিপে রেখে দাও। ও আর দুধটাও রেখে দাও মা, এই দুধটা রাখো, এই দুধটা রাখো, ডিপেই রাখো। কালকে, এখন গরম করবো না, কালকে গরম করবো। দই পাতবো এখনই, তাহলে গরম করে দই। ও দই পাতবো কী করে, দুধ নেই তো, দই নেই তো। ঠিক আছে থাক, রেখে দে। তো চলো তোমাদের দেখাই। হ্যাঁ, দু রকমের বিস্কিট এনেছি, মেয়ের ম্যাগি, মুসুরির ডাল, তারপর হচ্ছে কোথায় গেল তেল, সাদা তেল, 2 প্যাকেট সর্ষের তেল, হলুদ, কলগেট, জিরে গুঁড়ো, এখানে আমুল দুধের প্যাকেট, ধনে গুঁড়ো, তারপর সর্ষের গুঁড়ো, কাজু, চিনি, এখানে আছে ধূপকাঠি। এই ধূপকাঠি নতুন আনলাম কর্পূরের, বেশ দেখা যাক মশলা যায় কিনা, মানে ঠাকুরের পুজোর জন্যই। চারকোল ফ্রি, এবার চারকোল ফ্রি ছিল মাম্মা, চারকোল কে আমি বুঝতে পারছি না। আর এখানে হচ্ছে এটা, এই যে এবার আর মানে কি বলবো, গুঁড়ো আনিনি, এবার লিকুইড আনলাম। সার্ফ, গোলমরিচের প্যাকেট, বাসন মাজার সাবান, এটা বিস্কিটের সাথে ফ্রি দিয়েছে। 5 ফোড়ন, তেজপাতা, কিশমিশ, লবণ, মেজ এই একটা কিনেছে, চালের গুঁড়ো, বেসন। আর নর্মাল মুদিখানার দোকান থেকে এনেছি হচ্ছে এই যে মুড়ি, এই চানাচুরটা আমরা খাই, এই চানাচুরটা ওখানে পাওয়া যায় না, এই যে বিশ্বভারতী। আর একটা হচ্ছে বড়ির প্যাকেট, আর হচ্ছে ফুচকার প্যাকেট, এগুলো হচ্ছে নর্মাল দোকান। আর রিলায়েন্স থেকে নিয়ে আসলাম হচ্ছে একটা টিস্যু, একটা হ্যান্ড ওয়াশ। আমার মেয়ে আটা ম্যাগিটা খেতে খুব ভালোবাসে, এটা নিয়ে আসলাম। আর এই হ্যান্ড ওয়াশের এইটা নিয়ে আসলাম, দেখতে বেশ ভালো লাগলো। আর নিয়ে এসছি হচ্ছে পোস্ত। আর এই বাবা রে, পড়েই যাচ্ছে। এই যে বন্ধুরা, বাসন মাজার লিকুইড। তো এই হচ্ছে আমাদের মুদিখানার বাজার। তবে 1 মাসের না, কিছু কিছু জিনিস 2 মাসও যাবে, আবার কিছু কিছু জিনিস 1 মাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এগুলো এখন ভরে ফেলবো।